আজকের এই স্মরণ সভা বন্ধু আলী আসগর, তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার আসম খালিদ ইকবাল আজকের এই স্মরণ সভার সভাপতি। উপস্থিত আছেন হালুয়াঘাটের গণমানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, ময়মনসিংহ জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক, হালুয়াঘাটের প্রাণের মানুষ এমরান সাহেব প্রিন্স ভাই। আরেকজন উপস্থিত ছিলেন বিজনকান্তি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সম্প্রতি কয়েকদিন হল প্রতিমন্ত্রী পদমর্যাদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং নৃগোষ্ঠীর দায়িত্বে তাকে নিয়োগ দিয়েছেন। সেই আমার আরেক প্রিয়জন এবং নিকট আত্মীয় বিজনকান্তি সরকার। মঞ্চে উপস্থিত আছেন আমজাদ ভাই, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান হামিদ সাহেব সহ পলাশ সাহেব আছেন, আরও এখানে অনেক হালুয়াঘাটের মুরব্বিয়ান আছেন। সবাইকে আমার আদাব জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। আসলে বলার কিছু নেই, কারণ হলো আলী আসগর, আমাদের এই যে বিজনবাবু বলেছেন বিজন আলী আসগর মিলন। আমরা ৭২ পরবর্তীতে হালুয়াঘাটের রাজনীতিটা সারা বাংলাদেশের রাজনীতি একটা নাম ছিল, যে আমাদেরকে এক নামে চিনি। এবং হালুয়াঘাটের আলী আসগরের যে ৪-৫টা নির্বাচন করেছে, এমন কোনো বাজার নাই, এমন কোনো জায়গা নাই যে আমরা দুজনই বক্তা। আমাদের খায়রুল ভাই ছিলেন, মরহুম খায়রুল ভাই সভাপতি, বক্তা আগে আমি পরে আগে। এটা সবাই জানেন যারা মুরব্বীরা আছেন, যে এরকম মাঠ কাঁপানো তখন কার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল? আমাদের সাবেক মন্ত্রী টি এস খান সাহেব, আমাদের মুকুল ভাই জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, দুইবার এমপি ছিলেন, তার সাথে কুদরতুল্লাহ মরুলের সাথে। আমরা তখন বলতে গেলে পুষ্কে ভালো ছাত্র রাজনীতি। আমিও কেন্দ্রীয় কমিটির, বিজনবাবু কেন্দ্রীয় কমিটির, আর ওই কী বলে আসগর সাহেবও কেন্দ্রীয় কমিটি। এই হিসাবে আমাদের একটা পরিচিতি এইভাবেই গড়ে উঠেছে। আর যেহেতু আমরা সারা হালুয়াঘাটে আজকে এই প্রিন্স ভাই যেরকম কয়েক বছর যাবত দাবিয়ে বেরিয়ে একটা করে মানুষের পরিচিত হয়েছিলেন, যে আমরাও হালুয়াঘাটে এক সময় যে আলী আসগরের নামে সারা হালুয়াঘাট প্রকম্পিত হয়েছিল। এই বাঘাবাগা নেতা যারা, তারাও এক সময় স্তব্ধ হয়ে গেছে। আমরা হালুয়াঘাটের সমস্ত মানুষকে এক কাতারে আনতে পেরেছিলাম। এটা যারা মুরব্বীরা আছেন, আজকে নতুন প্রজন্ম হয়তো সেটা একটা গল্পের মতো লাগবে। আলী আসগরের সাথে আমার সম্পর্কটা এরকম ছিল, আনন্দবনে আমরা করেছি। আলী আসগর ভিপি ইলেকশন করেছে, আমি জিএস করেছি। সেই নির্বাচনটা ছিনতাই হয়েছিল। আমরা এক রুমে ছিলাম, এক থালায় খেয়েছি, সারাদিন ঘুরে ঘুরে সংগঠন করে এসে 2 ভাগ করে খেয়েছি, ভাত নাই ওই জায়গায়। এই অবস্থায় যে আমাদের যে রাজনীতিটা ছিল, এটা কোনো চাওয়া পাওয়ার ছিল না, এবং একেবারে সর্বস্ব দেয়া। এবং হালুয়াঘাটের মানুষ আলী আসগরকে নেতা বানানোর জন্য তারা মানে সর্বস্ব উজাড় করে দিয়েছে। এই অবস্থায় যে আমি অধম এখন পর্যন্ত যে শুরু করেছিলাম ছাত্রলীগ জাসদ রাজনীতি, এখন আমি জাসদ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। জাসদটা আমি ছাড়ি নাই। অনেকেই আমাকে ছেড়ে চলে গেছেন, আসগর সাহেব চলে গেছেন, খায়রুল ভাই চলে গেছেন, বিজনবাবু চলে গেছেন, মন্ত্রী পদমর্যাদা হয়েছে, কিন্তু আমি অধম এখনো বসে রয়েছি। আমি এই হিন্দু সম্প্রদায়ের পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছে আজ প্রায় 1 বছর, সারা ময়মনসিংহ জেলা। আমি কেন্দ্রীয় কমিটির পূজা উদযাপন পরিষদের জাতীয় কমিটির সদস্য, আমি লাইফ মেম্বার। আরও বিভিন্ন সামাজিক, আমি ময়মনসিংহ বার কাউন্সিলেরও নির্বাচিত যুগ্ম সম্পাদক ছিলাম, সদস্য ছিলাম। যাই হোক, আমাদের এই ইতিহাস আলী আসগর আর আমার ইতিহাস করে যে বিজনবাবু বলেছেন রাখতে হবে। আমরাও যদি, আমি সকালে এসেছিলাম, নিগুলের সাথে কথা হয়েছে, তার মার সাথেও কথা হয়েছে, এই আসগর সাহেবের মেয়ের সাথেও কথা হয়েছে, সেভাবে একটা আমরা স্মৃতিচারণ করেছি। যাই হোক, ডিটুল যে কথাটা বলেছি, আর বাবার যে লাইফ হিস্ট্রি, যে আমরা মানে এই নির্বাচনে বারবার নির্বাচন করে পড়াচ্ছি, বাঘাবাগা বলতে আমাদেরকে মানুষ মানে পাত্তাই দিল, তারপরে ভালো বলে, কিন্তু পরের বার ভোট দেবে, কিন্তু ভোটার দেয়। এই অবস্থায় আলী আসগর নিয়ে আমরা একটা অস্করণীয়, এই অবস্থায় যে একবার না পারে যে দেখা শতবার দেখিয়ে আমরা যখন উপজেলা চেয়ারম্যান বানাইলাম একবার,
বা 2বার উপজেলা চেয়ারম্যান হইল, এমপি হয়েও রাখতে পারি নাই আমরা, এই মুকুল ভাই নিয়ে গেল জাতীয় করে। এই যে অবস্থা, আলিয়াজগর সাহেব ছিল একটা অগ্নিস্ফুলিত সাহসী মানুষ। আমরা তার মধ্যে আমি বিজন, গনি ভাই ছিলেন আমাদের নেতা। আমরা চিন্তা করলাম যে একটা ইয়াং স্পিরিটেড ছেলে আমাদের দরকার এবং একটা মুসলিম এনার্জেটিক ছেলে দরকার। তখন আমাদের সবাই আমরা চুজ করলাম যে এমপি সাহেব জলিল এমপি সাহেবের ছেলে আলিয়াজগর, তার স্পিড আছে। প্রাথমিক অবস্থায় তার স্পিডটা ছিল না, কিন্তু আমরা তাকে সেভাবে গড়ে তুলেছি। এবং গড়ে তোলার মানে এটা বললে একটু বেশি বাড়িয়ে বলা হয় যে আলিয়াজগর কোনো মিটিংয়ে গেলে আমাকে ছাড়া যেত, আমি ডিকটেশন দিলে সে মিটিংয়ে বক্তৃতা দিত। আর আমি যদি কোনোদিন বলতাম না আমি যেতাম না, তুই যা, তখন আমাদের তুই তাই সম্পর্ক ছিল। যে এই অবস্থা আমাদের প্রতিনিধি ঝগড়া হতো। এই অবস্থায় হামিদ চেয়ারম্যানও জানে। এইগুলো আমরা একবার হামিদকে আমরা সে ফিলিস্তিনে আসে বলতে আমি বুঝি আলিয়াজগর মিলন যে মিটিংয়ে বক্তৃতা দিবে, তোমার কোনো বক্তৃতা নাই, কাঁদছে। সে পাঞ্জাবি পরে আসছে, বুঝি পাঞ্জাবি কিনে আলিয়াজগর বললাম টাকা দাও। এই হামিদকে আমরা চেয়ারম্যান বাড়াইছি 3 মাসের মাথায়। আমরা বললাম সেই মানুষ, কারো কাছ থেকে 1 কাপ চা আমরা খাই না। তো এখন অনেকেই নির্বাচন আসলেই ব্যবসা শুরু করেছে, ভোট কিনাবিকি শুরু করেছে। আজকে আমরা আত্মপ্রচার করি না, নিজের সিদ্ধান্তটা এই রাখি। যাই হোক, এখন আমাদের নেতা আছেন, এটা দুঃখজনক উনি নির্বাচনে হইতে পারলেন। এটা আমাদের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেছে আলোকের জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও প্রিন্সিপালের সাথে আমি সরাসরি একদিন খালি মোবাইলে কথা বলেছিলাম নির্বাচনের আগে, তো এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে ওনার যে মেধা, ওনার যে প্রজ্ঞা, আমরা আলিয়াজগরকে হারিয়ে যে বিএনপির মধ্যে যে প্রিন্স ভাইয়ের মতো একজন, মানে আমি তার টকশোটা শুনি, ওনার প্রিন্স ভাইয়ের টকশোটা আমি সারা বছর অনেকটাই বলি যে উনি যে মেধাসম্পন্ন নেতা। আমরা যে আজকে যে জিনিসটা হারালাম, যে আমরা যখন রাজনীতি করি, আমরা একটা রাজনৈতিক মানুষকে সম্মান দিতে ভালোবাসি, কিন্তু অনেকেই সুবিধা আদায়ের জন্য ঘুরঘুর করে, আমরা তাদেরকে ঘৃণা করি। যে আলিয়াজগর জীবিত অবস্থায় বা আলিয়াজগরের যে পরিবার আছে আমাকে বলতে পারবে না, আমার এমন সম্পর্ক, এক বিছানায় এক টাকা গেছি, এক টাকা গেছি, কিন্তু আলিয়াজগর আমাকে 5 টাকা পকেটে দিতে পারছে, খাইছি, পয়সা খাইছি, হোটেলে গেছি, ঢাকা গেছি। কিন্তু নির্বাচনে আমি বিভিন্ন বাসায় গিয়ে খাইছি, সারা রাত নির্বাচন করে, বা তাদের বাসায়ও খাইছি, আমি ঘোরাঘুরি যেতে পারি না। এই যে স্মৃতিচারণটা আমাদের, এটা কম না। যাই হোক, আমি ধৈর্য করবো না, একটা প্রোগ্রাম আছে, আমি সেখানে অ্যাটেন্ড করবো। আমরা আশা করি যে যে রাজনীতি করুক, যে আমরা এই সমাজের মানুষের উন্নয়নের জন্য কাজ করি। আমাদের বন্ধু আলিয়াজগর, তার ছেলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, নতুন প্রজন্মের অহংকার হবে, তার পিতৃ পরিচয়কে প্রসারিত করবে। এবং যার ছায়াতলে, প্রিন্স ভাইয়ের মতো একটা লোকের ছায়াতলে যেহেতু সে আছে, যে আমরা আশা করি যে সে একদিন বিস্ফোরণ ঘটবে, তার পিতার মতো সাহসী মানুষ হিসাবে জ্বলে উঠবে, মানুষের কল্যাণে নিবেদিত হবে। এবং আলিয়াজগরের যে দূরদর্শিতা, যে সাহসিকতা, যে কিছু করার যে যন্ত্রণা কাজ করেছে, এই যন্ত্রণা আমরা দেখেছি প্রিন্স ভাইয়ের মধ্যেও। যে উনি ম্যাডাম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন উনি কিছুই না, যোগ্য সম্পাদক ছিলেন। উনি যে উন্নয়নের কাজ করেছেন, এই কাজটি কথা আমি তার নির্বাচনে কোনো বক্তৃতায় ওনার সাপোর্টিং কেউ তুলে ধরে না। একটা নির্বাচনে একটা মানুষকে হাইলাইট করতে হবে, এটা আমাদের জন্য পীড়া দিচ্ছে, কিন্তু আমরাও তার সাথে সেভাবে মিশতে পারি নাই। কিন্তু আমরা করেছি, আমি ময়মনসিং ওয়াহাব ভাইয়ের নির্বাচন করেছি, আমরা মাইনরিটি ইসলাম তাকে নিজ কণ্ঠ সমর্থন দিয়েছি, উনিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা সম্বর্ধনা হয়েছে বলছে যে আমরা এই ঋণ ভুলব না। আমরা প্রত্যেকটা মন্দিরে যাবো, আমাকে উনি উস্তাদ ডাকে, উনিও ছাত্রলীগ করতেন, জানেন, আমাকে ওয়াহাব ভাই উস্তাদ বলে, এবং আমাকে অত্যন্ত বিশাল সম্মান দিচ্ছেন নির্বাচনের আগে পরে। আমরা কে কী দল করে আমরা জানি না, আমরা মানুষ হিসেবে চিন্তা করি কার কর্মস্পিয়া, কার মেধা, কার প্রজ্ঞা এই সমাজের মানুষের জন্য হবে, যে দলই করবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করি না। আমি আমার বন্ধু আলিয়াজগরের কথা অনেক স্মৃতি আছে, তারা তার রূপ মাঠফেরত কামনা করে, এবং আপনারা যারা আসছেন সবাইকে আমার আদাব, সালাম এবং ভালোবাসা জানিয়ে এবং দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার আরেকটি প্রোগ্রাম আছে, ওই যে আমাদের বিজনবাবু, এই প্রোগ্রামে আবার আমি বিশেষ করি, সেখানে আমাদের একটা হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে আমার এই কারণে আমি আগে বলতে। ধন্যবাদ। ঠিক আছে।